হ্যালো ফুটবল ফ্যান্স। প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে যাত্রাটা জয় দিয়ে শুরু করলো ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল রাতে রেড ডেভিলসরা ওল্ড ট্রাফোর্ডে ফুলহামকে 1-0 গোলে পরাজিত করেছে। ম্যাচটিতে এক কথায় ব্রিলিয়ান্ট পারফরমেন্স দিয়েছেন লিসান্দ্রো মার্টিনেজ। বিশেষ করে আর্জেন্টাইন এই ডিফেন্ডার ম্যাচটিতে আডামা ট্রাওরের মতো একজন ফরোয়ার্ডকে যেভাবে একাই আটকে রেখেছেন তা সত্যি দেখার মতো ছিল। 2022 সালে লিসান্দ্রো মার্টিনেজ ডাচ ক্লাব অ্যাজাক্স ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর তাকে নিয়ে ইংলিশ ফুটবলে দারুণ সমালোচনা হয়েছে। মূলত একজন সেন্টার ব্যাক হয়েও তার উচ্চতা অন্যান্য ফরোয়ার্ড ও ডিফেন্ডারদের থেকে কম হওয়ার কারণে মার্টিনেজ প্রিমিয়ার লিগে খেলার যোগ্য কিনা এ বিষয়ে প্রশ্ন তুলেছিল ইংলিশ গণমাধ্যমগুলো। তবে সেই সব প্রশ্নের জবাব লিসান্দ্রো মার্টিনেজ সর্বশেষ 2 মৌসুমে তার পারফরমেন্সের মাধ্যমে দিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হচ্ছেন তিনি, যে কিনা প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত 39টি ম্যাচে মোট 9টি ক্লিনশিট রেখেছেন ইউনাইটেডের হয়ে। এছাড়া তার খেলা এই 39টি ম্যাচে 22টিতেই জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তার পাশাপাশি প্রথম সিজনে কারাবাও কাপ এবং সর্বশেষ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এফএ কাপও জয় করেছেন লিসান্দ্রো মার্টিনেজ। শুধু ক্লাব পর্যায়ে নয়, এখন জাতীয় দলেও নিজের পজিশনে পাকাপোক্ত এবং গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হয়ে উঠেছেন লিসান্দ্রো মার্টিনেজ, যেখানে 2022 বিশ্বকাপের পাশাপাশি সর্বশেষ কোপা আমেরিকায় ক্রিশ্চিয়ান রোমেরোর সাথে মিলে আর্জেন্টিনার গোলবারের সামনে মানব দেওয়াল সৃষ্টি করেছিলেন তিনি, যেটা টপকে এবারের আসরে শুধুমাত্র একবার বল আর্জেন্টিনার জালে পৌঁছেছিল, যার দ্বারা আর্জেন্টিনার টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের পথে বড় ভূমিকা রেখেছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। যদিও সর্বশেষ মৌসুমে ইনজুরির কারণে প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি লিসান্দ্রো মার্টিনেজ, তবে এবার মৌসুমের শুরু থেকেই তিনি পূর্ণ ফিট এবং নিজের সেরা ফর্মে আছেন, যার আভাসটা গতকাল রাতে ফুলহামের বিপক্ষের ম্যাচে অসাধারণ পারফরমেন্সের দ্বারা দিয়েছেন তিনি। লিসান্দ্রো মার্টিনেজের পাশাপাশি এই মৌসুমে রেড ডেভিলসদের ডিফেন্সের দায়িত্ব সামলাবেন মাথুয়াস ডিলিট। ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারান এবারের ট্রান্সফার উইন্ডোতে ক্লাব পরিবর্তন করায় তার জায়গায় মাথুয়াস ডিলিটকে বায়ার্ন মিউনিখ থেকে নিয়ে এসেছেন এরিক টেন হ্যাগ, যার দ্বারা তিনি তার প্রাক্তন অ্যাজাক্সের 2 শিষ্যকে দিয়ে নতুন সিজনে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সের দায়িত্ব সামলাবেন, যা প্রিমিয়ার লিগের অন্যতম সেরা সেন্টার ব্যাক জুটিতেও পরিণত হওয়ার ক্ষমতা রাখে। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের এক আর্জেন্টাইন আলেসান্দ্রো গার্নাচো এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম প্রধান খেলোয়াড় হবেন, যিনি কিনা এরই মধ্যে নতুন মৌসুমে ইউনাইটেডের হয়ে গোল এবং অ্যাসিস্ট করে ফেলেছেন। কমিউনিটি শিল্ডের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল এবং আজকের ম্যাচে ফুলহামের বিপক্ষে ইউনাইটেডের পাওয়া একমাত্র গোলটিতে অ্যাসিস্ট করেছেন গার্নাচো, যার দ্বারা তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর করা একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাত্র 20 বছর বয়সে 17টি গোল কন্ট্রিবিউশন করা দ্বিতীয় খেলোয়াড় হয়ে গেছেন আলেসান্দ্রো গার্নাচো। এর আগে এই রেকর্ডটি শুধুমাত্র রোনাল্ডোর দখলে ছিল, তবে এবার তাতে ভাগ বসিয়েছেন একজন আর্জেন্টাইন, যার কারণে নতুন মৌসুমে এই 2 আর্জেন্টাইন খেলোয়াড়ের উপরও বিশেষ করে নজর রাখতে হবে।